আচ্ছা স্যার, আমরা এখন ডিএসসিপি সার্ভারটা কনফিগার দেখবো, যেহেতু আপনাদের মোটামুটি ধারণা আছে। তো আমি একটু টান দিয়ে যাবো, কেমন? যেহেতু মোটামুটি আপনাদের ধারণা আছে। জি স্যার। আচ্ছা, তো আমরা এখন ডিএসসিপিটা আমাদের এই 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 আমাদের যে ল্যাবটা আমরা গতকালকে করছি, এই ল্যাবে আমরা ডিএসসিপি করব। ডিএসসিপির উদ্দেশ্য আমরা গতকাল কি বলছিলাম? ডিএসসিপি ইলাবোরেশনটা আমাকে একটু শেয়ার করবেন। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, তাই তো? আচ্ছা, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল তার মানে হচ্ছে, ধরেন আমি এইটা যদি ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করি, তাহলে ও অটোমেটিক্যালি আমার এই পিসি গুলোকে আইপি অ্যাসাইন করবে। তো আমরা আপনাদের এই ল্যাপটপে, এই যে ল্যাপটপ গতকালকে করছিলাম আমরা, এই ল্যাপটপে গতকাল ম্যানুয়ালি আপনারা আইপি বসাইছিলেন, তাই না? আজকে আপনারা এখানে ডিএসসিপি সার্ভার করবেন, এখানেও ডিএসসিপি সার্ভার করবেন, এবং ওরা যেন অটোমেটিক্যালি, ওরা এই নেটওয়ার্ক থেকে অটোমেটিক্যালি আইপি পাবে, আর এরা এই লাইনের মেশিনগুলো এই মেশিন থেকে অটোমেটিক্যালি আইপি পাবে। স্যার, আমাদের পারপাস বোঝা গেছে ল্যাবের? ক্লিয়ার? আচ্ছা, সরি স্যার, আমাদের পারপাস হচ্ছে আমরা এখানে ডিএসসিপি সার্ভার কনফিগার করব। কেন করব? যাতে করে আমার এই নেটওয়ার্কের পিসি যতগুলো আছে, হোস্ট যতগুলো আছে, তারা যেন আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস এই ইনফরমেশন গুলো পায়। আরো ইনফরমেশন দেয় ডিএসসিপি সার্ভার। ডিএসসিপি সার্ভারের উপর আরো অনেক কিছু আছে, আমাদের বেসিক মনে রাখবেন। শুধু যদি কোশ্চেন করে ডিএসসিপি সার্ভার কি কি ইনফরমেশন দেয়, বেসিক্যালি এই চারটা দেয়। বেসিক্যালি আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস। যেমন ধরেন আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, এই দেখেন স্যার, এই যে এটা কিন্তু আমি অটোমেটিক্যাল আইপি নেওয়া, তাই না? কি কি ইনফরমেশন দিবে আমাকে? আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে এবং ডিএনএস। এই চারটা ইনফরমেশন যেন আমার এই পিসি কে এই রাউটারটা প্রোভাইড করে, হ্যাঁ, অটোমেটিক্যালি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আচ্ছা, তো এখন আমি আপনাদের সাথে এর আগে মনে হয় শেয়ার করছিলাম, আমার যত মনে পড়ে, ডিএসসিপি কোন প্রসেসে কাজ করে স্যার? হ্যাঁ, ডোরা প্রসেস। ডিএসসিপি কোন প্রসেসে কাজ করে? ডোরা প্রসেস, DORA, ডোরা। এটা কি? ডিতে কি? ডিসকভার, ওতে অফার, আরতে রিকোয়েস্ট, আর এতে অ্যাকনলেজমেন্ট। আপনার স্টুডেন্ট যদি এইটুকু বলতে পারে, যেখানে ভাইবা দিতে যাবে, সে ধরে নেবে না সে তো মোটামুটি জানে, এইটুকু যদি বলতে পারে। আচ্ছা, এখন তাহলে এই যে ডিসকভার, অফার, রিকোয়েস্ট, আমার দেখেন এটা যদি আমি ডিএসসিপি সার্ভার করি, এটাকে আমি ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করব। অ্যাকনলেজমেন্ট স্যার, এটাকে আমি ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করব। আর এরা কি হবে? আমার ডিএসসিপি ক্লায়েন্ট না? এরা হবে আমার ডিএসসিপি ক্লায়েন্ট। এখন এই ডিএসসিপি ক্লায়েন্ট যারা, তাহলে আমার এই মেশিনটা কি, আমার এই ফিজিক্যাল মেশিনটা কি ডিএসসিপি সার্ভার না ক্লায়েন্ট? আমার এই ফিজিক্যাল মেশিনটা ক্লায়েন্ট। ক্লায়েন্টকে যে নেয়, যে তার আইপি দরকার, আর সার্ভারকে যে আইপি ইনফরমেশন গুলো দিবে। সো আপনি যখন আপনার এই ল্যাবে এসে প্রথমে যখন মেশিনটাকে অন করেন, বা আমরা যখন মেশিনটাকে অন করি, সে প্রথমে আইপির জন্য সার্চ করে যে আমার আইপি নয়, আইপি লাগবে। তো যখন সে আইপি লাগবে, সে কি করে? একটা ডিসকভার মেসেজ ব্রডকাস্ট করে। প্রথমে কিন্তু ব্রডকাস্ট, ব্রডকাস্ট কেন বললাম? ব্রডকাস্ট কি জিনিস? ওয়ান টু অল। তার মানে সে সবার এই সুইচের কাছে তো যাবে, এই সুইচের কাছে যাওয়ার পর সব পোর্টে সে ব্রডকাস্ট করবে যে আমার এখানে আইপি ইনফরমেশন দিতে পারো, এবং কেউ আসো। সে এই পোর্টে পাঠাবে, এই পোর্টে পাঠাবে, এই সুইচের সাথে আরো 10টা যদি থাকে, সে 10টা দিক দিয়েই পাঠাবে। তো ওরা তো আর দিতে পারবে না। তাহলে এই ডিসকভারটা যে করতেছে, আবিষ্কার করতে দরকার, এটা কে করবে? ক্লায়েন্ট। তাই ডিসকভারটা করবে কে? ক্লায়েন্ট পার্টে হবে ডিসকভারটা। এটা দিলাম আমরা ক্লায়েন্ট পার্টে। আচ্ছা, এখন এই মেসেজটা যখন ওর কাছে আসবে, ও বলবে হ্যাঁ আমি দিতে পারি। ও অফার করবে যে আমি তোমাকে দিতে পারি। তো এই অফারটা কে করতেছে? সার্ভার। আচ্ছা, এই অফারটা যখন ও পাচ্ছে,
ও কাইন্ডলি বলবে, ভদ্র ছেলে, ও বলবে কাইন্ডলি তুমি আমাকে তাহলে দাও। এই যে রিকোয়েস্টটা করতেছে কে? ক্লায়েন্ট। এই রিকোয়েস্টটা যখন সে পেল, সার্ভারের কাছে যাবে, সার্ভার যখন পেল, ও ওকে বলবে ঠিক আছে তুমি নাও, তখন ইনফরমেশন গুলো দেবে। তাহলে অ্যাকনলেজমেন্ট কে করবে? সার্ভার। এই হচ্ছে মূলত আমাদের কাজ করে, কেমন? আচ্ছা, তাহলে এখানে দুইটা জিনিস, একটা ডিএসসিপি ক্লায়েন্ট এবং ডিএসসিপি সার্ভার। তো আমাদের এখানে দুইটা পোর্ট তাহলে কাজ করবে। পোর্ট ডিএসসিপি সার্ভারের জন্য একটা পোর্ট ইউজ হয়, ডিএসসিপি সার্ভারের জন্য ইউজ হয় হচ্ছে 67, আর ডিএসসিপি ক্লায়েন্টের জন্য ইউজ হবে 68। ডিএসসিপি সার্ভারের জন্য ইউজ হবে 67, ক্লায়েন্টের জন্য ইউজ হবে 68, কেমন? আচ্ছা, তো আমরা আজকে আমরা প্যাকেট ক্যাপচার করে দেখবো যে অ্যাকচুয়ালি আসলে আমাদের চারটা যে আমাদের দেখতেছি, এই চারটা আমরা পাচ্ছি কিনা। যেমন এইগুলো আমাদের প্যাকেটগুলো যাচ্ছে যে, আমি এগুলো আমরা একটু ভিজুয়ালাইজেশন দেখার ট্রাই করব, তাহলে ভিজুয়ালাইজেশন করলে হয় কি মনে থাকে। আচ্ছা, সো এখন দেখেন, তাহলে আমি কনফিগারেশন সহজ, জাস্ট খালি যদি থিমটা এটা ধরতে পারেন সহজ। আমার কি কি লাগবে, ক্লায়েন্ট কি কি চায়? আইপি অ্যাড্রেস চায়, সাবনেট মাস্ক চায়, গেটওয়ে চায়, আর ডিএনএস চায়। এটাই তো, এই চারটা জিনিস আমার ক্লায়েন্টের নিড। এই চারটা জিনিসের ইনফরমেশন যদি রাউটার দিতে চায়, তো রাউটারের কাছে চারটা জিনিস ইনফরমেশন থাকতে হবে না স্যার? ওর কাছে যদি এটা না থাকে সে দিবে কিভাবে? ওর কাছে যদি থাকে তাহলে না সে দিতে পারবে। তাহলে আমরা এই চারটা জিনিসের কনফিগারটা আমরা এখানে করব। ব্যাস, এখন কথা হচ্ছে এই চারটা জিনিস যে আছে, এই জিনিসটাকে আমরা একটা পুলের ভিতরে রাখবো। পুল, পুলের ভিতরে কেন রাখবো, দরকার কি? পুলটার ভিতরে আমার দরকার কি? লেটস সে আমি আম কিনতে গেলাম, আম যদি কিনতে চাই, আমি ধরেন ফজলি আম কিনতে গেলাম, এখন দোকানদারের কাছে যদি ফজলি আম, ল্যাংড়া আম, আরো 4-5 জাতের আম সব একসঙ্গে থাকে, সে আমার ভালো করে দিতে পারবে? দোকানদারের কাছে কি থাকে? ফজলি আম গুলো একটা বাকেটে থাকে, ল্যাংড়া আম গুলো আরেকটা বাকেটে থাকে, তাই তো? যখন আমি ফজলি আম চাই, সে ফজলি আমটা তার ওই ফজলি আমের বাকেট থেকে সে আমাকে কিন্তু প্রোভাইড করে। কেউ যখন কোনো কাস্টমার যখন ল্যাংড়া আম চাবে, সেটা ল্যাংড়া আমের বাকেট থেকে ল্যাংড়া আম গুলো প্রোভাইড করবে। ওইখানে পুলটা কেন? সুন্দরভাবে গুছানোর জন্য, যার যেটা যেখান থেকে আসবে, যার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সে ওই পুল থেকে কিন্তু প্রোভাইড করবে। এখন কথা হচ্ছে স্যার, এখানে তো আমার তো রিকোয়ারমেন্টের কিছু নাই, আমার তো একটাই নেটওয়ার্ক, তো আমি তো একটা পুলের তো দরকার নেই। হ্যাঁ, আমরা এখানে দেখবো আমরা একাধিক পুল এখানে তৈরি করতে পারি। কেন? কারণ আপনারা আজকে যখন ভিলান করবেন, এই এক নেটওয়ার্কের মধ্যে দেখবেন যে 3টা নেটওয়ার্ক হয়ে গেছে। হয়তো একটু জটিল লাগতে পারে, আমি একটা নেটওয়ার্ক, যারা ভিলান সম্পর্কে একটু আইডিয়া আছে তারা হয়তো বুঝতে পারবেন, একটা নেটওয়ার্ক ফিজিক্যালি আমার একটা নেটওয়ার্ক, কিন্তু এই নেটওয়ার্কের ভিতরে আমি আলাদাভাবে 3টা লজিক্যাল নেটওয়ার্ক করে ফেলাইছি। আর 3টা যখন লজিক্যাল নেটওয়ার্ক করে ফেলাইছি, মনে করেন আইটি ডিপার্টমেন্টের জন্য একটা নেটওয়ার্ক, এইচআর ডিপার্টমেন্টের জন্য একটা নেটওয়ার্ক, অ্যাডমিন ডিপার্টমেন্টের জন্য একটা নেটওয়ার্ক, কিন্তু আছে কিন্তু এক লাইনে নেটওয়ার্ক কয়টা? 3টা। তো 3টার জন্য তাহলে এইচআর যারা, তারা যে আইপি ইনফরমেশন পাবে তারা অন্য একটা নেটওয়ার্কে পাবে, যারা অ্যাডমিন তাদের পিসি গুলো অন্য একটা নেটওয়ার্ক থেকে আসবে, আবার যারা এইচআর তাদের পিসি গুলো অন্য একটা নেটওয়ার্ক থেকে পাবে। তো এখানে 3টা নেটওয়ার্ক আছে। সো রাউটার একটা, রাউটার যেহেতু একটা, নেটওয়ার্ক 3টা, তো 3 ধরনের কাস্টমার আসতেছে। 3 ধরনের কাস্টমারকে যখন সে প্রোভাইড করতে যাবে, তখন 3 ধরনের পুল থেকে সে সুন্দর করে রাখবে ইনফরমেশন গুলো, সে পুল থেকে প্রোভাইড করবে। তো এই কারণে আমরা পুল তৈরি করবো। এখন আপাতত আমরা একটা পুল তৈরি করবো, কারণ আমাদের নেটওয়ার্ক এখন একটা। আমি যখন আমাদের বড় ল্যাপটপ করবো, তখন আমাদের একাধিক পুল কিন্তু থাকবে। আচ্ছা, সো আমরা পুল তৈরি করবো। তো পুলের যে কোনো একটা নাম আপনারা দিতে পারেন। যেমন ফার্স্ট কথা হচ্ছে কি, আমরা পুল তৈরি করবো, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কি? 1 নম্বর রিকোয়ারমেন্ট, ক্রিয়েট এ পুল। 1 নম্বর রিকোয়ারমেন্ট, আমরা পুল তৈরি করবো। দেন 2 নম্বর রিকোয়ারমেন্ট কি? 2 নম্বর, এই পুলের ভিতরে, এই পুলের ভিতরে আমরা এই ইনফরমেশন গুলো রাখবো। কি কি রাখবো তাহলে? আইপি অ্যাড্রেস সাথে সাবনেট মাস্ক দিয়ে দেবো। আমরা একসঙ্গে রেখে দিই। আমরা আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক একসঙ্গে বসাতে পারি না? পারি কিনা? কিন্তু আমরা এখানে আসলে আইপি অ্যাড্রেস দিব না, আমরা এখানে দিব নেটওয়ার্ক অ্যাড্রেস। কি দিব? নেট অ্যাড্রেস। নেট অ্যাড্রেস কেন দিব? ওয়াই নেট অ্যাড্রেস? কারণ
আমার এখানে নেটওয়ার্ক কোনটা স্যার বলেন তো? এই যে এখানে ছিল, মনে আছে কিনা আপনাদের জানি না, 192.168.0.128। তাহলে এই নেটওয়ার্কের থেকে তো ওরা আইপি পাবে, তাই তো? এখন আমি কি এখানে আলাদা আলাদা ভাবে বলা সম্ভব যে তুমি 29 দাও, তুমি 30 দাও, 31 দাও? আমি একটা নেটওয়ার্ক বলে দেব, ওই যে যখন রিকোয়েস্ট করবে ওই নেটওয়ার্ক থেকে সে অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করবে। ওর মাথা তো এত কিছু নেওয়া দরকার নাই যে ওর কাছে এত, ওর জন্য 1, ওর জন্য 2, ওর জন্য 3, এভাবে দরকার নাই। ওর আমি একটা নেটওয়ার্ক বলে দেবো, ও সরাসরি ওই নেটওয়ার্কে যে প্রথমে হিট করবে ওর মতো করে বসে আইপি অ্যাড্রেস প্রোভাইড করা শুরু করবে। তো আমরা এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস দিব, দেন তার সাবনেট মাস্ক। তাহলে আমাদের এই আইপি অ্যাড্রেস সাবনেট মাস্কের কাজ শেষ, অর্থাৎ এই দুটা সে পাবে। এখন আছে কি গেটওয়ে, তাই তো? এখন ওদের গেটওয়ে কোনটা স্যার? এই পোর্টটা না? তাহলে এই যে এই গেটওয়ে হিসেবে যখন আমি আমার রাউটারকে বলবো যে তুমি এই গেটওয়েটা দিবা, রাউটার আসলে গেটওয়ের নামটাকে কি হিসেবে চেনে স্যার বলেন? কালকে তো করছেন স্যার, ডিফল্ট রাউটার হিসেবে। ডিফল্ট কি ব্যাপার, কালকে এটা করছেন না স্যার? সবাই চুপ হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, ডিফল্ট রাউটার হিসেবে তার গেট, ডিফল্ট রাউটার মানে কি? আমার পিসির গেটওয়ে। ডিফল্ট রাউটার মানে কি? আমার পিসির গেটওয়ে। এই রাউটারকে যখন আমি ডিফল্ট রাউটারের কথা আমি একটা আইপি দিয়ে দেবো, সে ওদের গেটওয়ে হিসেবে এই আইপিটা প্রোভাইড করবে। দেন তারপর আরেকটা কি বাকি আছে আমাদের? 4 নাম্বার ডিএনএস। ডিএনএস আইপি আমি বলে দেব। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা কাজ স্টার্ট করি। আপনারা আগে আমারটা একটু দেখবেন, তারপর আমি যখন R1 যখন করব আপনারা আমার সাথে সাথে করবেন, কেমন? R1 এ আপনারা আমার সাথে সাথে করেন, R2 টা একটু আমারটা দেখেন। স্যার R2 এর কনসোলে গেছে স্যার। হ্যাঁ স্যার, আগে আমারটা একটু দেখেন। আপনারা R1 আমি করব, আপনারা করবেন একসঙ্গে, কারণ R2 টা আগে আমাকে দেখেন, আমারটা দেখেন। তো আমি কনফিগার করব, তাহলে কোন মোডে যেতে হবে স্যার? কনফিগ মোডে। কনফিগ মোডে গেলাম। এখন আমি ফার্স্ট কাজ কি স্যার আমার? ক্রিয়েট এ পুল। একটা পুল তৈরি করব। তাহলে আমরা একটা পুল তৈরি করি। পুল তৈরি করার কমান্ড আইপি, আচ্ছা আমার আইপি ইনফরমেশন সব আছে কিনা আমি একটু একবার দেখে নেই। টু শো আইপি রাউট। কি ব্যাপার, কিছুই নাই কেন? আমি সেভ করি নাই। কিছুই নাই। আচ্ছা তাহলে আমি একটু তাড়াতাড়ি একটু বসা ফেলি। এফ এর 0/1 এ আমরা 0.29 বসাচ্ছি। ইন্টারফেস এফ 0/1/0, সরি এই পোর্টে, তাই না? 1/0 এই পোর্ট থেকে তো সে প্রোভাইড করবে। তো এই পোর্টে হচ্ছে এটা 1/0 আইপি অ্যাড্রেস। স্যার এখানে গতকালকে স্যার আমরা যে আইপি অ্যাড্রেস বসাইছিলাম না, আচ্ছা আমি স্যার এটা দেখানোর পরে স্যার আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা স্যার বলতেছি, স্যার এটা একটু করে তারপর বলতেছি। ঠিক আছে, আপনারা স্যার জাস্ট একটু দেখেন, করেন না আপনারা R1 এ করবেন, আমি R1 এ করবো, তখন আপনারা R1 এ করেন। এটা জাস্ট একটু দেখেন। আমরা আইপি অ্যাড্রেস দিয়েছিলাম, তো কি দিতে হবে এখন? 59, তাহলে আমার আপ হলো। আচ্ছা এখন আমরা শুরু করি। এক্সিট কি লিখবো? আইপি ডিএসসিপি। যদি আপনার মনে না থাকে, মনে করেন মনে নাই, কি করবেন? তাহলে আমরা ইন্টারগ্রেটিভ চিহ্ন দিতে পারি। ইন্টারগ্রেটিভ চিহ্ন দিলে আমার ইনফরমেশন গুলো এই কমান্ডে পরে আর কি কি কমান্ড হতে পারে সব কিন্তু আমাকে দেখাবে। তো আমার এখানে পুল, তো এই যে কনফিগার ডিএসসিপি অ্যাড্রেস পুল লেখাই আছে, কোনটার কাজ কি। তো আমি এখানে দেব পুল। পুলের যে কোনো একটা নাম দেব, আপনারা যা ইচ্ছা তাই নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি প্রিফার করি হচ্ছে, আমি আমার এই যে নেটওয়ার্ক যেটা আছে না, সেই নেটওয়ার্কটা দেওয়ার জন্য প্রিফার করি। 128 নেটওয়ার্ক দিলাম আমি, 128 নেটওয়ার্কের আইপি পাবে। আপনারা আপনাদের মতো করে দিবেন, কোনো সমস্যা, এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো ব্যাপার না। এন্টার। তাহলে আমরা পুল তৈরি করলাম। দেখেন ডিএসটিপি কনফিগের মধ্যে ঢুকলাম। এই দেখেন আমি একটু একের পরে দুইটা একটু ভিতরে ঢুকাইছি না, একের পরে দুই ভিতরে ঢুকাইছি, কারণ হচ্ছে আমার একটা পুলের ভিতরে আমি ডিএসটিপি কনফিগের ভিতরে আছে, কেমন? আচ্ছা এরপরে আমরা কি দেবো? নেট অ্যাড্রেস আর সাবনেট মাস্ক, তাই তো? তাহলে
নেটওয়ার্ক, কত নেটওয়ার্ক হবে? এই যে এই নেটওয়ার্কটা দেখে দেখে দিবেন। নেটওয়ার্ক দিলাম, স্পেসে তার সাবনেট মাস কত আছে? 26। 26 মানে কত? 8টা 1, 16টা 1, 24টা 1, আর 2টা 1 বাকি থাকে। 2টা 1 মানে 192। এন্টার। তারপরে আমাদের ডিফল্ট রাউটার, আপনারা লিখবেন না, আপনারা ডি লিখে ট্যাব দিলে চলে আসবে। কেমন? ডিফল্ট রাউটার হিসেবে স্যার কি দিব বলেন তো? গেটওয়েটা, মানে আমার ক্লায়েন্ট যে গেটওয়েটা পাবে, ক্লায়েন্টের গেটওয়ে কোনটা? এই পোর্টের আইপিটা না? তো ডিফল্ট রাউটার হিসেবে আমি এই পোর্টের আইপিটাই দিব। সো 192.168.0.129। স্যার আমি আবার বলি, ডিফল্ট রাউটার কি? ডিফল্ট রাউটার হচ্ছে ক্লায়েন্টের গেটওয়ে। এই ক্লায়েন্টের গেটওয়ে আমরা গত সেশনে ডিসকাস করছিলাম। এই ক্লায়েন্টের গেটওয়ে কোনটা? এটা। এই পোর্টে কত আইপি বসানো? 129। তো আমি 129 দিছি। এই পোর্টে যে আইপি বসানো থাকবে আপনারা ওই আইপি অ্যাসাইন করবেন। ঠিক সেম এখানে যখন যাবেন, তাহলে এখানে এই রাউটার যখন ডিফল্ট রাউটার হিসেবে কনসিডার করবেন তখন কত আইপি হবে? 0.1। কারণ এদের গেটওয়ে হচ্ছে এটা, ওর গেট তখন ডিফল্ট রাউটার হিসেবে 0.1 কে অ্যাসাইন করবে। গেল, দেন এন্টার। এখন বাকি আছে কি? আর না, সাবনেট মাস্ক দেওয়ার দরকার নেই। এখন বাকি আছে ডিএনএস। সো আমি দিব ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার হিসেবে আমরা দিলাম 8.8.8.8। এটা হচ্ছে গুগলের পাবলিক ডিএনএস। আপনার অর্গানাইজেশন যদি আপনার নিজস্ব ডিএনএস সার্ভার থাকে, ওই সার্ভারে আইপি দিবেন। দেন এন্টার। হ্যাঁ, এটা স্যার আপনার হচ্ছে আগে থেকে ডিফাইন করা থাকবে। কেমন? তাহলে আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। কেমন? আমি দেখেন প্রথমে একটা পুল তৈরি করছি। পুল হচ্ছে আইপি ডিএসপি পুল। এই যে এটা, এই নামটা আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন, এটা ভেরিয়েবল। কিন্তু এই পুল এটা কিন্তু ফিক্স, এটা কিন্তু কমান্ড। আইপি ডিএসপি পুল, তারপরে এটা দিলেন, তারপরে নেটওয়ার্ক দিলেন। কেমন? নেটওয়ার্কটা স্যার, হ্যাঁ হ্যাঁ, এই যে 192, 128, 128। হ্যাঁ, 128 নেট, এটা আমি আমার মতো করে দিলাম, কারণ এই 128 নেটওয়ার্কে আইপি পাবে তো, তাই আমার বোঝার জন্য। আপনারা আপনাদের মতো করে যা ইচ্ছা তাই দিবেন। হ্যাঁ, যা ইচ্ছা তাই, হ্যাঁ যা ইচ্ছা তাই দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর তার সাবনেট মাস্ক দিলাম, ডিফল্ট রাউটার হিসেবে ক্লায়েন্টগুলোর আইপি পাবে, গেটওয়ে যেটা সেটা, আর ডিএনএস সার্ভার হিসেবে এটা দিলাম। কেমন? এখন তাহলে আমরা একটু টেস্ট করি। আমি আমার পিসি 3 তে চলে যাই। পিসি 3 শো দিয়ে আমার আইপি গুলো দেখতে পারি। আমার আইপি গুলো এখানে আছে, তাই না? তার মানে এটা সেভ করছিলাম, আমরা রাউটার সেভ করিনি। যাই হোক, এই যে এটা আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে ক্যাশ থেকে নিয়ে নেয় অনেক সময়, এটাকে ডিলিট করি। স্যার, স্ট্যাটিক আইপি ডিলিট করা যায়, কিন্তু এখানে আসলে একটা সিমুলেশন তো, ক্যাশ থেকে ধরে রাখে, ঝামেলা হয়। আপনারা এটা নিয়ে নেবেন, কিন্তু যখন প্যাকেট ট্রেসার যখন করবেন তখন কিন্তু আবার হয়। হ্যাঁ, এটা ডিলিট করে নেবেন স্যার, ডিলিট করে একটা করে নেন। আচ্ছা, এখানে আমার কোনো আইপি নাই, তাই তো? এখন আমি লিখব আইপি ডিএসসিপি। দেখেন কি লেখা আসছে স্যার? ডোরা। কি আসছে? ডোরা। দেখেন এই যে আইপি পাইছে, কত পাইছে? 130। তার গেটওয়ে কত? 129। আমি যদি একটু দেখি, শো দিলে এটা দেখা যাচ্ছে, তাই না? ডিএনএস টা এখন দেখা যায় না, তাই না? আমরা যদি ডিএনএস টা দেখতে চাই, তাহলে আমরা দিব শো আইপি। শো আইপি, তাহলে দেখেন আমার আইপি দিছে 130, গেটওয়ে হচ্ছে 129, ডিএনএস হচ্ছে 8, ডিএসসিপি সার্ভার কত আছে? 129 ডিএসসিপি সার্ভার। কেমন স্যার? আমি কিন্তু এখানে নিজে ডোরা, ও কিন্তু দেখা দিচ্ছে ডোরা। যখন এই ডোরা আসবে মানে বুঝুন আপনারটা কাজ করতেছে। 130 পাইছে এটা,
এটা কত পাবে? $129 কেন পায় নাই স্যার? গেটওয়ে হিসেবে আছে, দ্যাটস ওয়াই সে গেটওয়েটা ছাড়বে না কিন্তু। আইপি ডিএসসিপি, তো আমরা যখন পিসিতে কাজ করব, আমাদের রিয়েল পিসিতে যখন কাজ করব, তখন কিন্তু কি দেই, ওই অটোমেটিক্যালি দেখা দিয়ে আসি, তাই না? এই যে ডোরা আইছে, তার মানে ও পাইছে 131। হ্যাঁ, ওটা আমরা দেখাবো। হ্যাঁ, তো আপনারা এখন এই কাজটা করে ফেলেন। এখন এটা করেন, দেখে দেখে করেন স্যার। আগে দেখেন আপনাদের আইপি বসানো আছে কিনা স্যার। যদি বসানো থাকে ঠিক আছে, যদি বসানো না থাকে কাইন্ডলি আইপিটা বসান। বসানোর পরে এই যে এইটাই, এই কমান্ডটা দিবেন, এই কমান্ড গুলো দিবেন। দাঁড়ান স্যার একটু, হ্যাঁ R2 তে করেন। আইপি চেক করবেন স্যার, শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো আইপি ইন্টারফেস ব্রিফ। আগে আইপি দেখেন, আইপি আছে কিনা। না না, আইপি থাকলে রিমুভ কেন করবেন? যদি না থাকে তাহলে আইপি দিয়ে নেন। তো আমরা ডিএসসিপি করে পেলাম, তাই তো? আমরা এখন একটু ভিজুয়ালটা দেখব, তারপরে আমরা এক্সট্রা এক্সক্লুড অ্যাড্রেস না একটা কমান্ড এক্সিকিউট করব। সরি স্যার। আচ্ছা, আমরা আরেকটা বিপিসিএস নেই, আরেকটা বিপিসিএস নিলাম স্যার, কানেক্ট করলাম। না, আপনারা নেওয়া দরকার না, আপনারা জাস্ট একটু দেখেন শুধু। আমি স্টার্ট করলাম। এখানে আমরা ডিএসসিপি করে আইপি নিব। আমরা এই প্যাকেটটা ক্যাপচার করব। কেমন? আমি বলছিলাম যে আমাদের এই যে 4টা যে প্যাকেট যায়, এই 4টা প্যাকেট আসলে যায় কিনা বা কি যায় সেটা আমরা দেখব। স্টার্ট ক্যাপচার। এখানে সিস্টেম নাই স্যার, এক একটা এক এক রকম। এই কারণে তো আমি তখন প্যাকেট ট্রেসারে গেছি। আচ্ছা, এটা অন হইছে, কেমন? আমার ক্যাপচারিংটা অন হইছে, এটা অন থাকুক। আমরা এখন এখান থেকে কনসোলে যাব, পিসি 5 এ আসছি। এখানে আমাদের কোনো আইপি নাই কিন্তু স্যার, কোন আইপি আছে? নাই। তাহলে আইপি কি দেব? ডিএসসিপি। দেখেন, এই যে দেখেন শুরু হয়ে গেছে, দেখেন ডিসকভার অফার রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট। স্যার দেখছেন স্যার, আমার হয়ে গেছে, আমি আপাতত বন্ধ করে দিচ্ছি। এবার দেখেন, তাহলে আমার দেখেন এই যে আসছে ডিএসসিপি, প্রথমে কি ডিসকভার, পরেরটা কি অফার, পরেরটা রিকোয়েস্ট, তারপরটা অ্যাকনলেজমেন্ট। ও দেখা যাচ্ছে না, একটু কষ্ট করে দেখতে হবে স্যার। ভিউ করে কি বড় করা যায়? দেখা যাচ্ছে স্যার এবার ডিসকভার অফার রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট। স্যার তো এখান থেকে আপনি প্যাকেট কিন্তু দেখতে পারেন, অ্যানালাইজ করতে পারেন। স্যার একটু আসছি, আমি একটু দেখাই নেই। এখানে দেখেন, এই যে আমার এখানে দেখেন, এই দেখেন 67 68, তাই না? আমরা পোর্ট নাম্বার কত বলছিলাম? 768 বলছিলাম না? এই যে এগুলো আছে। তো এখান থেকে আরো আমার যারা ডাটা অ্যানালিস্ট হয়, তারা কিন্তু এরকম অনেক ডাটা অ্যানালাইজ করতে হয়। যেমন এই যে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, তো অনেক কিছু আমাদেরকে এখানে কিন্তু আমরা দেখতে পারি। তো আমার যেটা উদ্দেশ্য ছিল বলার, সে হচ্ছে আমাদের যে 4টা প্যাকেট নিয়ে আমরা ডিসকাস করছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে সোর্স পোর্ট মানে কি? সোর্স কে? ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্ট কত বলছিলাম? 68। আর ডেস্টিনেশন মানে সার্ভার, সার্ভার কত? 67। ঠিক আছে স্যার? তো আমি যেটা বলছিলাম যে আমাদের এই 4টা প্যাকেট কিন্তু যায়,
কি কি ডিসকভার, অফার এবং রিকোয়েস্ট, সরি ডিসকভার, অফার, রিকোয়েস্ট এন্ড অ্যাকনলেজমেন্ট। এটা স্যার এটাকে দেখতে হবে, এটা দেখতে হলে স্যার আবার তো সময় চলে যাবে। আচ্ছা কিছু না স্যার, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে স্টার্ট ক্যাপচার পাচ্ছেন স্যার, স্টার্ট ক্যাপচার করবেন। এখানে দেখেন আছে, লেখাই আছে দেখেন, এখানে দেখেন এই যে আমাদের সুইচ টু ইথারনেট 3 টু PC5, ইথার 3 টু PC5, ওকে, তাহলে আপনার এটা রান করা শুরু করবে, ঠিক আছে। ওটা করে দেন, ক্যান্সেল করে দেন, দেন আপনারা এখানে কমান্ড চালাবেন IPDSCP, এই যেখানে আসা শুরু করবে ডিসকভার, অফার, রিকোয়েস্ট। কমান্ড না চালালে কিন্তু আসবে না স্যার, কারণ ও তো প্যাকেটের ভিতরে যাবে ওই লিংকের ভিতর দিয়ে। সফটওয়্যার আপডেট ক্যান্সেল করে দেন, ওর দরকার নাই তো। তো আমরা মোটামুটি ক্যাপচার করে দেখলাম। আমি এটাকে আচ্ছা এটা আমরা কার থ্রু দিয়ে করতেছি, টুলস থেকে ওয়ার্কশার্ক, এটা প্যাকেট ক্যাপচারিং একটা টুল, যেমন ওয়ার্কশার্ক প্যাকেট ক্যাপচারিং টুল। আচ্ছা আমি স্টপ করে দিলাম। এখন আসেন, আমাদের কে যেন জিজ্ঞেস করছিলেন, এই যে এখান থেকে যাই স্টপ দিয়ে দেবেন, হ্যাঁ স্টপ করলে হবে। এখন ধরেন আপনার এখানে একটা ফাইল সার্ভার আছে স্যার, মনে করেন আপনার এটা ফাইল সার্ভার, লেটস সে এটা ফাইল সার্ভার, এটা একটা ফাইল সার্ভার। ফাইল সার্ভার যদি হয় তো আমাদের DSCP তে কি হচ্ছে, প্রত্যেকদিন আইপি চেঞ্জ হতে পারে, তাই তো। প্রত্যেকদিন যদি আমার আইপি চেঞ্জ হয়, ফাইল সার্ভারের আইপি কি করে, আমার ক্লায়েন্টরা কি করবে, ওই আইপি তে হিট করে তো ফাইল রাখবে বা নিবে, তাই না। প্রত্যেকদিন যদি আপনার আইপি চেঞ্জ হয়, ক্লায়েন্টরা আপনার অ্যাডমিনকে বারবার ফোন দিবে, আজকের আইপি কত, আজকের আইপি কত, আজকের আইপি কত। তো এটা একটা হ্যাজার্ড। তো তাহলে আমরা কি করতে পারি, দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আমি এখানে একটা স্পেসিফিক স্ট্যাটিক্যাল আইপি বসা দিতে পারি, যে না আমি এই আইপিটা অন্য কাউকে দিব না, এই সার্ভার এই আইপিটা দিবে না কাউকে, তোমার জন্য এটা স্পেসিফিক স্ট্যাটিক্যালি বসা দিতে পারি। আরেকটা কাজ করতে পারি যে আমি রাউটারে বলে দিতে পারি, তোমার কাছ থেকে যদি এই ফাইল সার্ভারের যে ম্যাক আছে, এই ম্যাকটার রিকোয়েস্ট যদি তোমার কাছে আসে, তাহলে তুমি স্পেসিফিক প্রত্যেকদিন এই আইপিটাই দিবা, অন্য কোনো আইপি দিবা না। তার মানে আমরা ম্যাক বাইন্ড করে দিতে পারি। দুইটা ওয়ে, একটা হচ্ছে স্ট্যাটিক্যালি আমি স্ট্যাটিক্যালি তার চেঞ্জ হচ্ছে না, স্ট্যাটিক বসাতে পারি, অথবা কি করতে পারি, আমরা ম্যাক বাইন্ড করে দিতে পারি। ম্যাক বাইন্ড বলতে কি বোঝাচ্ছি, এই পিসি যখনই রিকোয়েস্ট করবে প্রত্যেকদিন রাউটার যেন একটা আইপি ওকে অ্যাসাইন করে, ওই আইপিটা অন্য কাউকে অ্যাসাইন করবে না, ওটা হলো ম্যাক বাইন্ড। আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা স্ট্যাটিক্যালি কিভাবে করে সেটা একটু দেখি। লেটস সে এখানে আপনি স্ট্যাটিক্যালি আমি আইপি বসাই, এখানে আমাদের কনসোলে তো ছিলাম মনে হয় না। আচ্ছা মনে করেন এখানে একটা স্ট্যাটিক্যাল আইপি বসানো আছে, আমি স্ট্যাটিক্যাল আইপি বসাচ্ছি না, আপনারা কিভাবে আইপি অ্যাড্রেস বসাইছিল জানেন তো। এখন যেটা হবে, এখন আমি যে এখানে একটা স্ট্যাটিক্যাল আইপি বসাইছি, স্যার একটু ভালো করে শোনেন, আমি যে এখানে স্ট্যাটিক্যাল আইপি বসাইছি, এটা কি আমার রাউটার জানে? রাউটার তো জানে। মনে করেন স্যার এখানে নিচে 30, এখানে 31, এখানে স্ট্যাটিক্যালি বসাইছি মনে করেন 32, আর এই যে 32 যে বসাইছি, এটা কি আমার রাউটার জানে? রাউটার তো এটা জানে না যে 32 ওখানে স্ট্যাটিক্যাল, তো সে তাহলে কি করবে, আরো যত ইউজার থাকে তাকে 32 দিবে। যখন 32 যখন দিবে, এক নেটওয়ার্কে 2 আইপি কনফিগ করবে, তো রাউটার কিন্তু বলে দিতে হবে, বাবা তুমি 32 কিন্তু ছাইরো না, 32 কিন্তু আমি দিয়ে বসা রাখছি। তার বোঝা গেছে? তার মানে ওর যে পুল আছে, পুলের মধ্যে তো 128 নেটওয়ার্কের পুল, পুলের ভিতরে তো সে 129 থেকে শুরু করে 254 পর্যন্ত আইপি ছাড়বে। বাট আমি যে ওকে 132 দিছি, এ তো রাউটার জানে না, তাহলে ওকে আমি বলে দিতে হবে স্পেসিফাই, তুমি 132 ছাড়া অন্য আইপি ছাড়ো। তার বুঝাতে পারছি? হ্যাঁ 132 ছাড়া অন্য আইপি ছাড়ো। তো আমি এই কাজটা এখন করব। আমরা R2 তে কাজ করতেছি, R2 তে আছি, আমরা কনফিগ মোডে এই কাজটা করব। কনফিগ মোডে আমি লিখব আইপি ডিএসসিপি এক্সক্লুড, সরি আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস। এক্সক্লুড মানে কি? বাদ দেওয়া। কোন আইপিটা বাদ দিবে? লেটস সে আমি ধরে নিলাম 192.168
0.132 এটা এটা কত পাইছিল স্যার? পিসি 5 কত ছিল? 32 তাই না? আচ্ছা তো আমি বলে দিলাম 33 পাবে না। এখন যদি আমি ধরেন আরেকটা যদি এখন নিয়ে আসি, আরেকটা মেশিন মনে করেন নিয়ে আসলাম, নিয়ে এসে আমি কানেক্ট করলাম, এই কমান্ডে দেওয়ার আগে কি হয়েছে স্যার? এখানে 32 পাইছে, এর 33 পাওয়ার কথা ছিল। এই কমান্ড, যে কমান্ড আমি দিলাম আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস 33, এই কমান্ডে মনে করেন দেই নাই, না দেওয়ার আগে ও পাইছে হচ্ছে 30 31 32, ও এখন কত পাওয়ার কথা? 33। যখন আমি কমান্ডটা দিছি তখন কি 33 পাবে? আর পাওয়ার কথা না। কেন? কারণ আমি এক্সক্লুড করে দিছি, ওর পুল থেকে আমি বলে দিছি তুমি এইটা এই আইপি দিবা না। তাহলে আমরা একটু টেস্ট করে দেখি। আমি এটা কনসোলে যাই, আইপি ডিএসসিপি, কত পাইছে স্যার? 34। 33 পাওয়ার কথা ছিল কিন্তু 33 পায় নাই। কেন পায় নাই? কারণ আমি 33টাকে কি করছি? এক্সক্লুড করে রাখছি। আচ্ছা, এখন আপনি যদি চান যে না আমি 35 থেকে 254 পর্যন্ত টোটাল আইপি না, কারণ 250 পর্যন্ত কোন আইপি দিব না। 235 থেকে 250 পর্যন্ত কোন আইপি আমি কাউকে দিব না, আপনাদের রেঞ্জ দিয়ে দিতে পারেন। তাহলে আমরা এখন আরেকটা মেশিন নিয়ে এসে দেখি, এখানে নিয়ে আসলাম, মনে করেন এখানে থাকলো, একটু গিজিবিজি হয়ে যাচ্ছে যদিও। আচ্ছা এখানে নিয়ে আসি, এটা কনসোলে যাই, পিসি 7 এ আসি। আমি ওকে বলে দিছি কি স্যার, এখন তো আমি তো 33 বলছিলাম, আমার এটা পাইছে কত? 34। পিসি 6 পাইছে 34, তাই না? তাহলে এখন নরমালি পাওয়ার কথা কত? 35। বাট আমি কিন্তু বলে দিছি যে 35 থেকে 250 পাবে না। তাহলে 250, 35 থেকে 250 এর ভিতরকার কোনো আইপি কিন্তু সে নিতে পারবে না। কি ব্যাপার? কোন কমান্ড স্যার? দিচ্ছি স্যার, একটু ওয়েট করেন। কি ব্যাপার? আমাদের এটা কত? 100। ও সরি, দেখছেন আমার ভুলের সাথে আপনারা ভুল করতেছেন। এখানে /26 আছে। /26 মানে কত? 190 পর্যন্ত আইপি ছাড়বে। 190 পর্যন্ত আইপি ছাড়বে না, আর আমি তো 250 দিয়ে দিচ্ছি, তো সবই তো ব্লক, ও দিবে কিভাবে? তো আমাকে এটা একটু চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমি ধরেন লেটস সে 185 পর্যন্ত দিলাম না, ঠিক আছে? 185 দিলাম না। এখন আমরা আসি, স্যার কেন পাইনি বুঝতে পারছেন? কারণ আমার /26 এ কয়টা হবে? 129 থেকে শুরু করে পরের নেটওয়ার্ক হচ্ছে 192, পরের নেটওয়ার্ক 192 না, 91 হচ্ছে ব্রডকাস্ট, মানে 90 পর্যন্ত পাবে। আচ্ছা আমাদের কত পাইছে দেখি, এই যে 86 পাইছে, 85 পর্যন্ত কিন্তু পাই নাই। তো আমরা রেঞ্জ হিসেবেও দিতে পারি, একটা রেঞ্জ, ফুল একটা রেঞ্জ হিসেবেও দিতে পারি, অথবা একটা স্পেসিফিক যদি দিতে চাই শুধু স্পেসিফিকও দিতে পারি। তাহলে সহজ কথা, আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাজ এক্স লিখে আপনারা ট্যাব দিবেন। স্যার হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ম্যাক বাইন্ডিং স্যার, ওটাকে বলা হয় ম্যাক বাইন্ডিং। অর্থাৎ আমি এই পিসিটার যে ম্যাক, এই ম্যাকের এগেইনস্টে আমি ওকে বলে দিব তুমি প্রত্যেকদিন শুধুমাত্র 140 ছাড়বা। বুঝতে পারছেন স্যার? আচ্ছা এটা দেখাতে গেলে তো একটু সময় লাগবে স্যার। আচ্ছা এইটুকু কি ক্লিয়ার? এইটুকু আর কোনো কনফিউশন আছে?
আচ্ছা, এখন স্যারের একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা কি, যে আমরা তো এখানে স্ট্যাটিক্যালি আইপি বসাই দিব, এই আইপিটা রাউটার ছাড়বে না, তাই তো? আমি যদি চাই, আমরা দুইটা ওয়ের কথা বলছিলাম, এখন আমি যদি চাই যে না আমি স্ট্যাটিক্যালি বসাবো না, ডিএসসিপি করে পাবে, বাট প্রত্যেকদিন একই আইপি পাবে। অর্থাৎ লেটস সে এই যে এই আইপিটা ধরেন, এটা পিসি 3 আইপি, তাই না? এই আইপিটা প্রত্যেকদিন যে আইপি পাবে, আজকে যে আইপি পেলো প্রত্যেকদিন ওই একই আইপি পাবে, কেমন সেটা আমরা দেখবো। তো আমি আর 2 তে যাব। স্যার বলেন। হ্যাঁ, কি স্ট্যাটিক্যালি? হ্যাঁ দিতে পারবেন, কিন্তু ওই আইপি যেন ডিএসসিপি সার্ভার না ছাড়ে। আপনি স্ট্যাটিক্যাল আইপি দিলে কাজ হবে, আপনি এখানে স্ট্যাটিক্যাল আইপি দিলেও কাজ হবে। হ্যাঁ, ওটা এক্সক্লুড করে দিতে হবে, ওই আইপি যেন অন্য কাউকে না দেয়। যেটাকে আপনি স্ট্যাটিক্যাল আইপি দিতে যাচ্ছেন সেটা তো আমরা এতক্ষণ দেখলাম, যেটাকে আপনি স্ট্যাটিক্যাল আইপি দিতে চাচ্ছেন ওই আইপিটা যেন এই রাউটার না ছাড়ে, ওটা অন্য কাউকে যেন না দেয়। কারণ অন্য আইপি দিলে কি হবে, কনফ্লিক্ট করবে, কারণ একই লাইনে দুই আইপি হতে পারে না। ঠিক আছে স্যার? আমরা যে স্ট্যাটিক আইপিটা দিচ্ছি এটা তার সাথে যতগুলো পিসি আছে কেউ পাচ্ছে না। এটা আমরা ফাইল সার্ভারের জন্য রাখছি। হ্যাঁ, ফাইল সার্ভার, ফাইল সার্ভারে যে আপনি স্ট্যাটিক্যালি ওখানে বসে দিবেন, সবসময় এটাই পাবে। স্ট্যাটিক্যালি মানে কি? স্ট্যাটিক্যালি মানে তো সে সবসময় এটাই পাবে, এখানে আর ডিএসসিপি করি নাই। আচ্ছা, এখন আসেন আমরা এই কাজটা কিভাবে করব। আচ্ছা, আগে আমরা একটু দেখে নেই। দেখেন, শো আইপি ডিএসসিপি বাইন্ডিং, এখানে দেখেন কোনো কিছু নাই আমার, আমি সব একটু ক্লিয়ার করে ফেলছি। আপনারা শো আইপি ডিএসসিপি বাইন্ডিং দিলে অনেক যারা যারা পাইছে দেখবেন তাদের আইপি অ্যাড্রেস এবং তাদের ক্লায়েন্ট আইডি এখানে দেখতে পাবেন, কোন আইপি কে কোন আইপি পাইছে সেটা দেখতে পাবেন। স্যার একটু খেয়াল করেন, আপনারা দেন শো আইপি ডিএসসিপি বাইন্ডিং, দেখেন 3-4টা আপনারা দেখতে পাবেন। শো আইপি ডিএসসিপি বাইন্ডিং কমান্ডটা দেন, দেখেন এখানে কিছু আসবে, আমার এখানে আসে নাই, অথবা আমি যদি আনতে চাই আনতে পারি। আমি পিসি 3 তে যাই, পিসি 4 এ যাই, পিসি 5 এও গেলাম, আচ্ছা এই যে শো আইপি ডিএসসিপি বাইন্ডিং, এখন দেখেন আমি কমান্ডটা আবার দিলাম। এখন দেখেন এই যে আমার পিসি 3, 4, 5 তিনটা পিসি কে আমি ডিএসসিপি করে নিছি, একটা পাইছে 87, একটা পাইছে 88, একটা পাইছে 89, কেমন? তো এখানে দেখেন এই যে 87, 88, 89 দেখতে পাচ্ছি, কে কে কোন আইপি পাইছে তাদের হার্ডওয়্যার অ্যাড্রেস আর ক্লায়েন্ট আইডি কিন্তু এখানে দেখাচ্ছে যে কোন পিসি কোন আইপি পাইছে। এখন আপনি চাচ্ছেন কি? আমি চাচ্ছি স্যার এই যে পিসি 3 যেটা আছে, ভালো করে বোঝেন স্যার, পিসি 3 187 পাইছে না? পিসি 3 প্রত্যেক দিন এই 187 যেন পায়, অন্য কোন আইপি যেন না পায়। আমি এটা স্ট্যাটিক্যালি দিব না, ডিএসসিপি করে পাবে, আর প্রত্যেকদিন একই আইপি পাবে, যেটাকে আমরা বলি ম্যাক বাইন্ড। ম্যাকটাকে কি করব, এই আইপির সাথে বাইন্ড করে দেব, আর কিছু না। স্যার আমার কথা কি একটু কষ্ট হচ্ছে বুঝতে? আচ্ছা, তো আমরা এই কাজটা করবো। তাহলে আমি এই যে 187 পিসি 3, এই যে আমার এই পিসিটা, এই পিসিটা পিসি 3 কে আমি এই আইপিটাই বাইন্ড করে দেব, কারণ প্রত্যেকদিন একই আইপি পাবে। আচ্ছা, তো আমরা যাই, তাহলে আমরা দেখেন এখানে আমাদের যে ক্লায়েন্ট আইডি আসছে না, আসছে তো? তো আমরা একটা পুল তৈরি করবো আগে, আইপি ডিএসসিপি পুল, আগে তো একটা পুল আছেই, এটা বাইন্ডিং এর জন্য একটা পুল তৈরি করলাম, আমি জাস্ট বাইন্ডিং নাম দিয়ে একটা পুল তৈরি করলাম বাইন্ডিং এর জন্য। এই পুলের মধ্যে আমি কি কি রাখবো, ক্লায়েন্ট আইডেন্টিফায়ার, CLI ক্লায়েন্ট আইডেন্টিটি, সরি আইডেন্টিফায়ার, ক্লায়েন্ট আইডেন্টিফায়ার কোনটা, এই যে 187 এর জন্য কে, এই যে দেখেন স্যার ক্লায়েন্ট আইডি দেখছেন, এখান থেকে জাস্ট আপনি কিছু না, এখান থেকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে কপি হয়ে এখানে পেস্ট হয়ে চলে আসলো। এখানে আমি সিলেক্ট করছি, তারপরে রাইট বাটন ক্লিক করছি, এখানে চলে আসছে সিলেক্ট। আমি আবার দেখাই, সিলেক্ট রাইট বাটন ক্লিক, তাহলে কপি হয়ে পেস্ট হয়ে চলে আসবে। রাইট বাটন ক্লিক, ক্লায়েন্ট আইডেন্টিফায়ার CL দিয়ে ট্যাপ দিবেন, তারপর I দিয়ে ট্যাপ দিবেন, চলে আসবে। দেন দেখেন সিলেক্ট করলাম,
দিলাম CLI দেন স্যার, ট্যাব দেন। কেন আসবে না? এই যে CLI, এই যে ক্লায়েন্ট আসছে, দেন আই দিয়ে ট্যাব দেন, এই যে আইডেন্টিফায়ার চলে আসছে। তাহলে এই ক্লায়েন্টটা কত আইপি পাবে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো স্যার আমি কপি করে তো আনলাম। এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক, তাহলে চলে আসবে। দেন হ্যাঁ, পিসির ম্যাকটা এইভাবে না, আইডেন্টিফায়ার দিয়ে কাজ করবেন। হ্যাঁ, এন্টার। এখন এই ক্লায়েন্টটা কোন আইপি পাবে? প্রত্যেকদিন 87 আইপি পাবে, তাই না? এই ক্লায়েন্ট কোন আইপি পাবে? 87 আইপি পাবে। তো আমি এই 87 আইপিটা দিয়ে দেবো। তাহলে এটা লিখবো হোস্ট, কোন আইপি পাবে? 192.168 0 ডট, অথবা আমরা যদি দেখতে চাই তাও দেখতে পারি। ধরেন এটা আমি 87 দেবো না অন্য কিছু দেবো বলেন? 87 দেবো না অন্য কিছু দেবো আপনারা বলেন? 90 দেবো? 90 পাবে। আচ্ছা 90 দিয়ে আমরা ট্রাই করে দেখি। 190 আমাদের 90 আছে না স্যার রেঞ্জের ভিতরে? 91 ছিল ব্রডকাস্টে, তো 90 আছে। তার সাবনেট মাস্ক 192, বাইন্ডিং ইন দিস সাবনেট অলরেডি এক্সিস্ট। আচ্ছা এইটা অলরেডি বাইন্ডিং করা আছে, বাইন্ড করা আছে, তো দ্যাটস ওয়াই এই মেসেজটা দিয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই মেসেজটাকে করার জন্য এইটাকে আবার ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার কমান্ডটা মনে আছে স্যার আপনাদের? কি লিখছিলাম? আচ্ছা এখানে লিখি ডু ক্লিয়ার আইপি ডিএসসিপি বাইন্ডিং স্টার, স্টার মানে অল করে দিচ্ছি। আচ্ছা এখন দেই হোস্ট। আগে যেহেতু 100 এই যে ক্লায়েন্ট আইডেন্টিফায়ারের সাথে একটা বাইন্ড করা ছিল, তো দ্যাটস সে বলতেছে এটা অলরেডি এক্সিস্ট। কেমন? এই যে এখানে যেন বাইন্ড করা ছিল এটার সাথে এই আইপিটা বাইন্ড করা ছিল, দ্যাটস ওয়াই বলতেছে এই তোমার তো এই আইডেন্টিফায়ারের সাথে একটা বাইন্ড করা আছে, তুমি আবার কি করতে যাচ্ছ? তো আমি ক্লিয়ার করে দিলাম, এখন নিচে। এখন আমরা যদি একটু ডু শো রান দেখি, আমাদের এখানে দেখেন একটা ফুল তৈরি করা আছে, বাইন্ডিং হোস্ট এত, ক্লায়েন্ট আইডেন্টিফায়ার এত। কেমন? তো আমরা এখন আরেকবার একটু ট্রাই করে দেখি। আমার এই পিসিটা পিসি 3 পাওয়ার কথা কত এখন? 190। সময় আসে নাই, কত পাইছে? 190 পাইছে। তার মানে এ প্রত্যেকদিন কত পাবে? 190 পাবে। অর্থাৎ ওর যে ম্যাক শো আইপি, অর্থাৎ এই ম্যাক থেকে, এই দেখেন এই ম্যাক থেকে যখনই রিকোয়েস্ট যাবে, সে অল টাইম কত পাবে? 190 পাবে। তাহলে এই যে আমরা ম্যাকটা দিলাম, এই ম্যাকটা এখানে কপি করে নিয়ে দিয়ে উপরে ম্যাকটা আসলে এইভাবে স্যার হয় না। হ্যাঁ, ওর আমরা ক্লায়েন্ট আইডেন্টিফায়ার দিয়ে করি। হ্যাঁ, ক্লায়েন্ট আইডেন্টিফায়ার দিয়ে করি। কোন ক্লায়েন্ট পাচ্ছে এর জন্য আমরা আগে দেখে নেই যে আমার এখানে কি কি আছে না আছে। এই যে আগে যে এটাতে আমি একটু দেখে নেই, এই যে এটা দেখে নেই। এখানে দেখেন ওই ম্যাক দিয়ে 03 না, এখানে দেখেন এই যে 03, কিন্তু এইটা একটু অন্যরকম। আইডেন্টিফায়ার সাইটে কিন্তু একটু অন্যরকম, বুঝতে পারছেন? ওইটাই ম্যাকেরই জিনিস। তো এইভাবে আপনি আইডেন্টিফায়ারের কথা আমরা ওই 27 আইপির যে ম্যাপটা, হ্যাঁ ওইটা দিলাম। হ্যাঁ, আমরা শুরু করবেন কিভাবে? আমি এটার জন্য স্যার কত দিছি? 90 দিছি না? আর এটা কার? এটা তো ওর। ম্যাপটা সবসময় একই থাকে। হ্যাঁ হ্যাঁ, ম্যাকটা কি থাকবে। প্রবলেমটা হচ্ছে এই যে .03 এটা কিন্তু ম্যাকের অংশ না, এখানে হয়তো আইপি দেখা এই যে 03 ম্যাক না, এই যে ম্যাক, ওই ম্যাপটাই তো এটা। কিন্তু এটা স্যার একটু কনভার্সনটা একটু অন্যরকম। কথা বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আপনারা যেটা করবেন, আপনারা আগে এই কমান্ডে দেখে নেবেন যে আমার এই এনভায়রনমেন্টে কোন পিসি কোন আইপি পাইছে, কোন ম্যাক কোন আইপি পাইছে, সেটা দেখে নেবেন। দেখার পরে আপনারা এখান থেকে কপি করে বাইন্ড করবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমি একটু এই যে ম্যাপটা এখানে আছে, ওই আইপিটা যদি আমরা বাইন্ড করে দিই, 127 বাইন্ড করে দেই, বুঝি নাই স্যার। 127 যে আইপিটা হবে, লাস্টে 0 যেটা, 187। হ্যাঁ ওটা আইপি। হ্যাঁ তার পাশে যে ম্যাপটা আছে পিসি, হ্যাঁ,
ওই ম্যাকটাতে আমরা আইপি 187 কে বাইন্ড করে দেই, নির্দিষ্ট করে দেই। এটার সাথে 187 দিবেন, হ্যাঁ দেন, তাহলে সে 187 পাবে সবসময়। তাহলে তো আমাদের তখন কি সার্চ করলে ডিএসপি তে এই ম্যাকই পাবো না? হ্যাঁ এই ম্যাকই তো, এই ম্যাকটাই তো স্যার এই পিসির, কিন্তু আপনি পরে যখন ম্যাকটা দেখলেন যে কিন্তু এই ম্যাকটা কনভার্সনটা একটু অন্যরকম। দ্যাটস ওয়াই বলতেছি ডাইরেক্ট আপনি এই ম্যাক এখান থেকে আনতে পারবেন না, ডাইরেক্ট এখান থেকে আনবেন না, আপনারা আগে এখান থেকে আগে দেখে নেবেন যে তার আইডেন্টিফায়ারটা কত, হার্ডওয়্যার অ্যাড্রেসটা কত বা ক্লায়েন্ট আইডিটা কত, আগে এই কমান্ডে আগে দেখে নেবেন, দেখার পরে দেন আপনি এখানে ম্যাক বাইন্ড করবেন, আর কিছু না। তার অনেকে ছিলেন না, আমরা ম্যাক বাইন্ড দেখছি। আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ কাজ করে নাই, আচ্ছা গেলে কাজ করবে, সমস্যা নাই স্যার, কাজ না করে কোথায় যাবে? একটা শিখবেন, ভালো করে শিখবেন। আচ্ছা তো আপনারা তাহলে এখন কাজ করার জন্য যেটা করেন, আমি যেভাবে বলি সেটা করেন। R2 তে আসেন, প্রথমে আপনারা এই কমান্ডটা দেন, শো আইপি ডিএসপি বাইন্ডিং, এই কমান্ডটা দেন। দিছেন স্যার এই কমান্ডটা? শো আইপি ডিএসপি বাইন্ডিং এই কমান্ডটা দেন আগে। হ্যাঁ R2 তে। দিছেন? এখানে দেখা যাচ্ছে আইপি অ্যাড্রেস আর ক্লায়েন্ট আইডি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার? আচ্ছা এখানে দেখা যাক। এখন আপনারা কনফিগ মোডে যাবেন, কনফিগ মোডে যাবেন, কনফিগ মোডে যে একটা পুল তৈরি করেন, আইপি ডিএসসিপি পুল দিয়ে বাইন্ডিং নামে একটা পুল তৈরি করেন, বাইন্ডিং নামে একটা পুল তৈরি করেন। হ্যাঁ নতুন করে একটা পুল তৈরি করেন, নতুন করে একটা আমি টেস্ট নাম দিলাম, আপনারা বাইন্ডিং নামে একটা পুল তৈরি করেন। করছেন স্যার? একটা পুল তৈরি করছেন, পুল তৈরি করার পরে এখানে লেখেন CLI দিয়ে ট্যাব দেন, তারপরে আই দেন ক্লায়েন্ট আইডেন্টিফায়ার, ক্লায়েন্ট আইডেন্টিফায়ার। হ্যাঁ 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 ইউটি আবার কি দিচ্ছে স্যার? আপনি ক্লায়েন্ট স্যার CLI দিয়ে ট্যাব দেন, তারপর আবার আই দিয়ে ট্যাব দেন, আসছে স্যার এটা? দেন তারপরে এই যে যেটা আপনারা যে কোনো একটা ম্যাক নেন, এর আগে দেখেন কোন পিসির, অর্থাৎ এই আইপিটা কোন পিসি পাইছে একটু চেক করেন। এখানে যে আইপিটা পাইছে কোন পিসি সেটা পাইছে যে চেক করেন। এখানে কত পাইছে স্যার? হ্যাঁ হ্যাঁ সেখানে পিসিতে যান, পিসিতে যান বা পিসির ম্যাক দেখেন, শেষেটা চেক করেন, পাবেন। যেমন ধরেন শেষে 03 আছে, এই দেখেন আমার কিন্তু শেষে 03 আছে, কেমন? দেন তারপরে এটাকে কপি করে জাস্ট এখানে এন্টার দেন।